সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত আধিপত্য বজায় রাখতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হয়েছে আরও 3টি অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই রণতরীগুলো খুব সহজে শত্রুকে দমন করতে পারবে ধারণা করছেন সমরবিদরা। কিন্তু কি কি সক্ষমতা রয়েছে এই যুদ্ধ জাহাজগুলোতে, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নৌবহরের সক্ষমতা বৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত করা হয়েছে 3টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে যুদ্ধজাহাজগুলো কমিশন করেন। এই আয়োজনকে ভারতের সামুদ্রিক সক্ষমতা বৃদ্ধির আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে তুলে ধরা হয়েছে। জাহাজগুলো নির্মাণ করেছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। 21 জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধজাহাজগুলো ভারতের ক্রমবর্ধমান সামুদ্রিক শক্তি এবং প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হওয়ার প্রচেষ্টাকে আরও জোরালো করবে। জাহাজ 3টি হল স্টেলথ ফ্রিগেট দুনাগিরি, সার্ভেল ভেসেল সংশোধক এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট অগ্রে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভারতীয় নৌবাহিনী দুনাগিরি জাহাজটিকে শক্তিশালী ও উন্নত যুদ্ধ জাহাজ হিসেবে বর্ণনা করেছে। জাহাজটি নির্ভুলতা, শক্তি ও ক্ষিপ্রতার সমন্বয়ে নির্মিত, যা অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর ব্যবস্থায় সজ্জিত। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং টানা অভিযান পরিচালনার উপযোগী করে জাহাজটি তৈরি করা হয়েছে। এতে সংযোজন করা হয়েছে দেশীয় স্টেলথ প্রযুক্তি। জাহাজটি ব্রহ্মোস সারফেস টু সারফেস মিসাইল এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মতো উন্নত অস্ত্রে সাজানো হয়েছে, যা সহজেই শত্রুকে দমন করতে পারবে। সংশোধক জাহাজটি উপকূলীয় ও গভীর সমুদ্র অঞ্চলে হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনার জন্য নির্মিত হয়েছে। এতে উন্নত জরিপ প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকল এবং রিমোটলি অপারেটেড ভেহিকল। একই সঙ্গে প্রতিরক্ষা ও বেসামরিক ব্যবহারের জন্য সমুদ্র বিজ্ঞান ও ভূপদার্থ বিষয়ক তথ্য সংগ্রহেও এটি ব্যবহার করা হবে। অগ্রে জাহাজটি হল অগভীর পানির সাবমেরিন বিরোধী জাহাজ। এতে সংযোজন করা হয়েছে হালকা টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং পানির নিচে সাবমেরিন শনাক্ত ও মোকাবেলার বিশেষ ব্যবস্থা। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে নরেন্দ্র মোদী বলেন, ভারত আর শুধু প্রতিরক্ষা সরঞ্জাম কেনার দেশ হয়ে থাকতে চায় না এবং দেশটির সামরিক শক্তি বিশ্ব বাজারে পরিণত হতে পারে না। এই 3টি জাহাজ ভারতের 3টি গুরুত্বপূর্ণ সংকল্পের প্রতীক। এগুলো ভারতীয় শিল্পের প্রতিভা, প্রকৌশলীদের দক্ষতা এবং শ্রমিকদের কঠোর পরিশ্রমের ফল। এটাই নতুন ভারতের সবচেয়ে বড় শক্তি। নরেন্দ্র মোদী আরও বলেন, যাদের সামুদ্রিক শক্তি যত বেশি, তারা অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব বিস্তারেও তত শক্তিশালী হবে। ভারত এই বাস্তবতা ভালোভাবেই বোঝে, আর ভারত সেই লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।